হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে সিরাই বলে একটা তামিল ফিল্ম নিয়ে। এই ছবিটা 2025 সালেই মুক্তি পেয়েছিল, একদম শেষের দিকে। সেই সময় তো এখানে হলে আসেনি। তো ফাইনালি ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে, বেশ কিছুদিন আগেই এসেছে। আমি ফাইনালি দেখলাম। ZEE5 ওটিটি প্ল্যাটফর্মে ছবিটা অ্যাভেলেবেল রয়েছে, তবে আপনাদেরকে অরিজিনাল তামিল ল্যাঙ্গুয়েজেই দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেলস। তো ছবিটা কীরকম হলো, বিক্রম প্রভু রয়েছে ছবিতে, লিড চরিত্র প্লে করছে। আর সে একা নয়, অক্ষয় কুমার বলে একজন আছে, LK অক্ষয় কুমার বলে। সে ওই ছবির মাধ্যমে ডেবিউ করেছে। সে প্রডিউসারেরই ছেলে। এবং তার পারফরমেন্স কীরকম ছিল, অ্যাকচুয়ালি দুজনেই প্রোটাগনিস্ট কাইন্ড অফ, মানে এরকম নয় যে বিক্রম প্রভুই খালি প্রোটাগনিস্ট, সেটা নয়, দুজনেরই গল্প। তো কীরকম হলো ছবিটা দেখুন। তামিল সিনেমা হার্ড হিটিং সোশ্যাল ড্রামাস খুব ভালো বানাতে পারে। আপনারা যদি দেখেন মারান, সে নিজের ছবির মাধ্যমে পুলিশ ব্রুটালিটি বা এই যে পুরো যে সিস্টেমটা, পুলিশ যে সিস্টেম একটা ক্রিমিনালকে যখন অ্যারেস্ট করে কী হয় তার সাথে, কোর্টের প্রসিজিয়ার, জেলের ভিতরে প্রসিজিয়ার, বিভিন্ন ছবির মাধ্যমে এগুলো তুলে ধরেছে। আর এই যে সোসাইটির মধ্যে ইনইকুয়ালিটি, সেটা মারি সেলভারা যে ছবি, পারঞ্জিতের ছবির মাধ্যমে আমরা উঠে আসতে দেখেছি বিভিন্ন সময়। এবং এইটা একটা ট্রেন্ড সেট হয়ে গেছে। এবং তারপর থেকে প্রচুর তামিল ফিল্ম মেকার্স কিন্তু এরকম উঠে এসছে, যারা এই সেম কাইন্ড অফ জনরার মধ্যে কিন্তু কাজ করেছে, একের পর এক ছবি বানিয়েছে। কোনোটা ওয়ার্ক করেছে, কোনোটা করেনি, বাট এই ধরনের ছবি কিন্তু তামিল মেন স্ট্রিমে এখন খুব পপুলার হয়ে গেছে এবং একের পর এক এই ধরনের ছবি আসছে। এটাও ওই একটা ঘরানারি ছবি, যেটা দেখে আপনার পারঞ্জিত, মারি সেলভারাজ এবং মারানের কথা অবশ্যই মনে পড়বে ছবিটা দেখার সময়। এবং এই ছবিটা লিখেছেন হচ্ছে তামির বলে একজন। এবার এই তামির, একে আপনারা অ্যাক্টার হিসেবে দেখেছেন। আপনারা যদি জয় ভীম ছবিটা দেখে থাকেন, জয় ভীমে দেখবেন যে করাপ্ট পুলিশ অফিসারটা ছিল, যে অত্যাচার ইত্যাদি করছিল, সেটাই আর কি তামির। উনি অ্যাক্টার হিসেবেও কাজ করেন এবং প্রচুর ছবি, মানে বিদুতালাইতেও দেখেছেন, জয় ভীমে দেখেছেন, প্রচুর ছবি করেছেন। এবার ইনি নিজে ডিরেক্টরও, কার্তিকে নিয়ে মার্শাল বলে একটা ছবি করছেন। এর আগে টানাক্কারন বলে একটা ছবি করছেন, যাতেও বিক্রম প্রভু ছিল। ওটা ডিজনি হটস্টারে অ্যাভেলেবেল আছে, খুব ভালো একটা ছবি। পুলিশ ট্রেনিং একাডেমিতে কীভাবে কাজকর্ম হয়, সেখানে কি ইন্টারনাল পলিটিক্স, সেগুলো নিয়েছিল, খুব ভালো। এবং এই রাইটার, মানে এই ছবির রাইটার, আগে ডিরেক্টর হিসেবেও কাজ করছেন, অ্যাক্টর হিসেবেও কাজ করেন। এনার স্পেশালিটি হচ্ছে, আপনারা দেখবেন মালায়ালাম সিনেমাতে একজন রাইটার আছে যার নাম হচ্ছে শাহি কবির বলে। তিনি দেখবেন ওই অফিসার অন ডিউটি লিখেছে, জোসেফ বলে একটা ছবি, এই ধরনের আর কি ছবি লিখেছে, আর কি অনেক ছবি লিখেছে। ইভেন রন্থ বলে একটা ছবি সে ডিরেক্টও করেছে। তো খুব ভালো রাইটার ডিরেক্টর তিনি। তো দেখবেন তিনি আগে, মানে স্ক্রিন রাইটার হওয়ার আগে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে নিজে পুলিশের চাকরি করতেন। তো সেমভাবে তামিরও কিন্তু নিজে 12 বছর কনস্টেবলের চাকরি করেছে এবং তারপরে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টর হিসেবে এসেছে। যেভাবে মালায়ালাম ছবির মধ্যে যেগুলো শাহি কবির নিজে লিখে থাকে, সেগুলোর মধ্যে যেরকম অথেন্টিসিটি থাকে আর কি পুরো জিনিসগুলোর মধ্যে, পুলিশ প্রসিজিয়ার নেই, সেমভাবে কিন্তু এনারও ছবির মধ্যে, এটা যেহেতু উনি লিখেছেন, তো সেটার মধ্যেও প্রচুর অথেন্টিসিটি রয়েছে আর কি, যে পুরো প্রসেসটার মধ্যে। এই ছবিটা কিন্তু থ্রিলার ছবি নয়। আমি যেরকম ট্রেলার দেখে ভেবেছিলাম কি, যে বিক্রম প্রভু একজনকে কাউকে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং সেখান থেকে ক্রিমিনালটা পালাবার চেষ্টা করবে এবং ওকে ধরবার চেষ্টা করবে। তো একটা চেস ফিল্মের মতো কাইন্ড অফ হবে, যেটা কাস্টাডির মতো ছবি করেছিল ভেঙ্কট প্রভু, যে ছবিটা করেছিল তার মধ্যে ছিল, বা আমাদের খাঁকি হয়ে গেছে রাজকুমার সন্তোষী। বাট ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ওই চেসটাকে কেন্দ্র করে থ্রিলার হিসেবে নয়। ডেফিনেটলি প্রথম দিকে কিছু টেন্স মোমেন্টস ইত্যাদি রয়েছে, কিছু থ্রিলার পোর্শন রয়েছে, বাট সেটা খুবই সামান্য। মেন হচ্ছে ড্রামাটা, মেন হচ্ছে এই যে পুরো জাস্টিস সিস্টেমটা রয়েছে, সেটা কিভাবে কাজ করে, কোর্টে কিভাবে কাজ হয়, পুলিশ, এই যে এসকর্ট পুলিশিং, সেই জিনিসটা একটা জায়গা থেকে একটা জায়গায় কোর্টে নিয়ে যাওয়ার যে পুরো প্রসেসটা, সেইগুলো কী হয়, কোর্টের মধ্যে কী হয়, সেই যে পুরো ডিটেলটা এখানে দারুণভাবে উঠে এসছে। এবং সেখানে আপনি বুঝতে পারবেন যে এই যে মানে ল এর যে সিস্টেম আছে, ল অ্যান্ড অর্ডারের, এটার প্রসেসটা, কোর্টের জিনিসপত্র এতটাই কমপ্লিকেটেড, এবং পুলিশ সেখানে চাইলেও আপনাকে হেল্প করতে পারবে না, বিকজ এমনই কিছু প্রসেস রয়েছে যেখানে তারা নিজেরাও ফেসে যেতে পারে। তো সেখানে আর কি দিনের পর দিন ট্রায়াল হয় না, জাস্ট ডেট পরের ডেটটা দিয়ে দেয়, এইভাবে আর কি সেটা ট্রায়ালের মধ্যেই আসে না। তো সেই জিনিসপত্রগুলোকে খুব ভালো করে দেখিয়েছে, অথেন্টিসিটির সাথে দেখিয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং লাগবে আপনার ছবিটা দেখবার সময়। সেকেন্ড হচ্ছে এই যে মাইনরিটি কমিউনিটির প্রতি যে একটা ভায়োলেন্স ইত্যাদি, তাদেরকে ছোট নজরে দেখা, সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই। এবং এখানে মানে বিক্রম প্রভুর যে চরিত্রটা, তার মধ্যে একটা গ্র্যাজুয়াল চেঞ্জ আছে। যখন গল্পটা শুরু হয়, সে একজনকে এসকর্ট করে একজন ক্রিমিনালকে নিয়ে যাচ্ছিল এবং সেখানে তাদের উপর অ্যাটাক হয়, সে একদম গুলি মেরে দেয়। কিন্তু ক্লাইম্যাক্সের দিকে তার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাই। ভেট্টাইয়ান ছবিতে যেরকম আমরা দেখেছেন যে রজনীকান্ত প্রথমে এনকাউন্টার স্পেশালিস্ট থাকে, শেষের দিকে গিয়ে তার মধ্যে একটা পরিবর্তন হয়, সে বুঝতে পারে যে এনকাউন্টার ইজ নট দ্য সলিউশন। সেমভাবে এখানেও কিন্তু পুলিশের চরিত্রের মধ্যে একটা চেঞ্জ আমরা নোটিস করতে পারি। তারপরে রিলিজিয়ান নিয়েও তার যে চিন্তাভাবনা ছিল, সেটাও একটা পরিবর্তন আসে। সে বুঝতে পারে যে সে এথিস্ট হতে পারে, কিন্তু অন্য লোককে যে রিলিজিয়ান প্র্যাকটিস করতে দেবো না, তাদের প্রতি মানে সেটা দরকার নেই। মানে অন্য লোক নিজের মতো রিলিজিয়ান প্র্যাকটিস করুক, আমি এথিস্ট হতেই পারি, আমি তার মধ্যে ইন্টারফেয়ার করবো না, বরং তাকে হেল্পই করে দেবো, যাতে সে নিজেরটা নিজের মতো করে করতে পারে, নিজের রিলিজিয়ানটাকে প্র্যাকটিস করতে পারে। ছবিটার মধ্যে ওভারঅল যে মেসেজিংটা রয়েছে এবং যে লেভেল অফ ডিটেলিং রয়েছে এই ছবিটার মধ্যে, সেই কারণে আপনারা ছবিটা অবশ্যই দেখা উচিত। এবং ছবিটার একটা ভালো দিক কি, ছবিটা না খুব টু দ্য পয়েন্ট চলে, মানে কোনো
মানে আননেসারি ফ্লাফি জিনিসপত্র নেই। দুটো গান রয়েছে, একটা হচ্ছে এই যে ক্রিমিনাল যাকে ও নিয়ে যাচ্ছে তার ব্যাক স্টোরিটাকে এস্টাবলিশ করবার জন্য, যে সে কী করেছে, কেন এখানে পৌঁছেছে, কী ব্যাপার, তার যে মেয়েটার সাথে প্রেম ইত্যাদি সেটাকে দেখাবার জন্য তার গ্রামের মধ্যে কী হয়েছিল। আর একটা হচ্ছে আমাদের বিক্রম প্রভুর ফ্যামিলি ইত্যাদি লাইফ ইত্যাদিগুলোকে এস্টাবলিশ করবার জন্য। দুটো গান রয়েছে, দুটো গান এমনি ভালো, এবং সেটা আপনার স্ক্রিন প্লেটাকে খুব যে আটকে দিচ্ছে, ঠিক আছে, আননেসারি জিনিসপত্র রয়েছে তা কিন্তু নয়, পুরো টু দ্য পয়েন্ট চলে। প্রথম দিকে একটু থ্রিলারের মতো এবং তারপর থেকে প্রাইমারিলি ড্রামার মধ্যে ঢুকে যায়। এবার কিছু প্লট পয়েন্ট আছে এরকম যে এই যে ইনজাস্টিস ইত্যাদি যেভাবে দেখাচ্ছে সেগুলো আমরা অন্য তামিল ছবিতেও দেখেছি, এরকম নয় যে খুব নতুন সেগুলো। বাট যেহেতু ওইগুলো মানে এফেক্টিভলি ওয়ার্ক করছে, ড্রামাটা ভালো ওয়ার্ক করেছে, পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো ছিল, তো সেই কারণের জন্য পুরো ওভারঅল জিনিসটা মানে পুরো ওভারঅল ন্যারেটিভটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করে যায়। নানি একটা ছবি প্রডিউস করেছিল আগের বছর, খুব ভালো একটা তেলেগু ছবি, নাম ছিল কোর্ট বলে। সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম যে এই যে ল অ্যান্ড অর্ডারের জুরিসডিকশনে কী প্রবলেম ইত্যাদি, তার মধ্যে একটা ছেলে ফেসে গেছে যেহেতু সে গরিব বলে, তো সেই জিনিসপত্রগুলো এখানেও আপনারা সেই সেম থিম একটা কাইন্ড অফ দেখতে পাবেন। এবং কোর্টের মতোই জিনিসপত্র, মানে একটা সার্টেন জিনিসকে একবার দেখালো না, পরে আবার পুরো ইনফরমেশনটা রিভিল করলো, সেইভাবে একটা শেষের দিকে যে একটা সাসপেন্স ধরে রাখা, এবং আপনি বুঝতে পারছেন না যে আচ্ছা এদের সাথে কি খারাপই হবে নাকি ভালো হবে, সেই একটা যে দ্বন্দ্বে নিয়ে এসে লাস্টে দাঁড় করানো, সেটা কিন্তু খুব সুন্দর করে রাইটার ডিরেক্টর করতে পেরেছে। এবং আলটিমেটলি যেভাবে ছবিটা শেষ হয়, সেখানে মানে বিক্রম প্রভু যেভাবে ক্লাস দিচ্ছে পুলিশদেরকে, যেটা বলছে যে আপনার কাছে যখন গরিব ক্রিমিনালস আসবে, তারা গরিব মানুষ, তারা হয়তো ক্রিমিনাল হয়তো সিচুয়েশনে পড়ে হয়ে গেছে, তাদেরকে কিন্তু একটু সহানুভূতির চোখে দেখবেন, সেই যে পুরো মেসেজটা দেয় এবং সেখানে জিনিসপত্রগুলো যেভাবে আসে, তো খুব স্যাটিসফাইং একটা ওয়াচ ছবিটা। ছবিটার মেসেজ ইত্যাদি খুব ভালো, মেকিংও খুব ভালো, শার্প মেকিং হয়েছে, তামিল যেরকম মেন স্ট্রিম সিনেমার হয়ে থাকে সেরকমই মেকিং। এবং প্রথম দিকে একটা অ্যাকশনও রয়েছে, ঠিক আছে, মাঝে কিছু জায়গায় মানে টেনশন মোমেন্টসও রয়েছে, এবং খুব সুন্দরভাবে ড্রামাটিকভাবে জিনিসটা আনফোল্ড হয় আর কি। তো অবশ্যই আপনারা যদি সিরিয়াস তামিল ফিল্মস দেখতে পছন্দ করেন, ভেট্রিমারানের ছবি দেখতে পছন্দ করেন, তাহলে সিরাই আপনাদের কিন্তু ভালো লাগতে চলেছে। অবশ্যই জি5-এ চেক আউট করে দেখুন। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।